নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। সামনেই গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু আমি তৈরি করব। আর এই লাড্ডু সুজি দিয়ে বানাবো। এটা তৈরি করা ভীষণই সহজ আর একদম অল্প সময়ে চটজলদি এই লাড্ডু তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই গণেশজির প্রিয় লাড্ডু আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে এইরকম কফি কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এখানে আমি মাপ অনুযায়ী 200 গ্রাম নিয়েছি। সুজিটা এরকম বড় দানা হলে ভালো হয়, মিহি দানা হলেও অসুবিধা নেই। এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, প্রথমে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে মোট 1.5 কাপ চিনি নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চিনিটা মেল্ট করে নেব। চিনিটা একটু নাড়াচাড়া করে মেল্ট করে নিয়েছি। দেখুন সাইডে ফেনার মতো নোংরা জমা হয়েছে। এইভাবে নোংরাটা খুন্তি দিয়ে উঠিয়ে নিলাম। এইভাবে নোংরাটা ফেলে দিলে চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে। চিনির রসটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 2টো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। সুগার সিরাপটা একটু ফুটিয়ে ঘন করে নেব। লাড্ডু তৈরি করার জন্য চিনির রসটা একটু ঘন হতে হবে, না হলে বাইন্ডিংটা ভালো হবে না। চিনির রসটা একটু চটচটে ভাব হলে নামিয়ে নেব। কোনো 1 তার বা 2 তারের প্রয়োজন নেই। রসটা ফুটে ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে চিনির রসটা জমে যাবে না। এবার একটু মিশিয়ে নিলাম। রসটা ঘন হয়ে গেছে। এবার রসটা একটু আঙুলে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু চটচটে হয়েছে। এখন চিনির রসটা নামিয়ে নেব। এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। কিছুটা পেস্তা কুচি, কুচানো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরো 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এখন সুজিটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সুজির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এখন নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সুজিটা হালকা কালার চেঞ্জ হয়েছে আর একটু দানা দানা ভাব হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি এই সুগার সিরাপের মধ্যে রোস্টেড সুজিটা অল্প অল্প করে ঢেলে দেব। কিছুটা সুগার সিরাপ উঠিয়ে রেখেছি, পরে ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে সুজিটা সুগার সিরাপের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আরো কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিটা একটু ময়েস্ট হয়ে যায়। যদি সুগার সিরাপ কম হয় তাহলে সামান্য জলও ব্যবহার করতে পারেন। সুজিটা ময়েস্ট হয়ে গেছে আর বাইন্ডিংটা ভালো হয়েছে, পাকটা খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি একটু পাকটা নরম হয় তাহলে একটু বেশি সময় ধরে নাড়িয়ে নিলে পাকটা শক্ত হয়ে যাবে। পাকটা হয়ে এসছে। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। পাকটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে ঢেলে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। এবার একটু হাত দিয়ে মিশ্রণটা একটু ছড়িয়ে দিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এখন আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার কিছুটা পুর হাতে নিয়ে এইভাবে গোল করে লাড্ডুর মতো শেপে গড়ে নেব।
একটা লাড্ডু এইভাবে তৈরি করে নিয়েছি, আরও একটা লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে আরও একটা লাড্ডু তৈরি করে নিলাম। এইভাবে বাকি লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি। লাড্ডুগুলো সব তৈরি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটা করে কাজু দিয়ে ডেকোরেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের সুজির লাড্ডু। গণেশ চতুর্থীতে এইভাবে লাড্ডু বানিয়ে গণেশজির সামনে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।